नहीं मालूम করেছিলি না তাই সিধু দাবি হতো এই মুকাবে ধর এই হাঁসগুলো আর মুরগিগুলো জবাই করব ধর গাড়িতে সবজি আছে ধর জবাই করে ফেললাম আর মুরগি দুটো জবাই করে ফেলবো এই যে হাঁস ঘাস লাগিয়েছি সব সবজি লাগিয়েছি বাড়িতে সবজি নষ্ট করে ফেলছে কলা গাছগুলো তুলি সব সাইড লাগিয়ে দেবো ওই অমনে থেকে ছোট আগে তুলকা এমনি এই সাইডে ছোট কোনা যেগুলো আছে ওগুলো তোল আন্দাজে এগুলো এই গাছটা কেটে ফেলিস না বড় গাছটা এটা তো তুলতে হবে। তো আগে ওই ফাঁকা কোনা তুলবি তো ওইটা তুলতে যাচ্ছি ভোগের গাছ আগে ফাঁকা কোনা তোল এই সাইডে তো মনে করে এই মোটা গাছটা মই কাটি গেলে সমস্যা নাই মানে ওই গাছটা যেটা কেটেছি বাসে অঙ্কে তোলা যাবে না কোদাল দিয়ে খুনতানি আসতে হবে না খুঁড়ি তুলতে হবে নিড়িন দিয়ে কোদাল দিয়ে খুঁড়ি তুলতে হবে তোমার অঙ্কে তোলা যায় কোদাল দিয়ে হবে না খুনতা দিয়ে খুঁড়তে কোদাল হবে দিতে ঠিক হয়। আমরা তুলে ফেললে একবার যে ফ্রিজে পড়ছে হয় বুঝতে যে তোদের মুরগি জবাই করে ফেললি সোজা চল আমি বললাম যে আমাদের দুটো হাঁস ওদের জবাই করে ফেলি এই চর্বি গো শুধু কোম্পানি করবি নাকি চর্বি যে দেখো না চলবে থাকবে ওসব ভেবে লাভ নাই তুললে তুললে ফেললে নাহলে পানি গরম করে নিয়ে পানি গরম করে তাড়াতাড়ি হতো নাকি সত্যি তো ও তুই তুই পারবি না নষ্ট হয়ে যাবে পানি গরম করে নিয়ে ভুল হয়ে যাবে পানি গরম করলে তাড়াতাড়ি হয়ে যেত দেখতে ভালো লাগতো চর্বি হুম পানি গরম করে নিয়ে আয় দলে একটা বোতল দেখি এগুলো গুলি গরমে কুবাইছি তো তাই স্যালাইন আর এই এমনি খাবো বৃষ্টি হয়েছে না খুব গরম আজকে এই শাকে বেসন নিয়ে আসলাম এই যে কাঠুয়া শাকে লাল শাকে সেদিন নিয়েছিলাম 200 টাকার মতো আজকে নিলাম 2000 টাকার বুঝেছি আর কি বরবটি শসা ঝিঙে উস্তি নালিম এটা হচ্ছে দেশি ঝিঙ্গি না কি বলে এটা ওটা ধুন্দুল আর এটা ধুন্দুল এটা ঝিঙ্গি ঝিঙ্গি দুটো ঢেঁড়স হ্যাঁ ভুজুল নালিম এটা হচ্ছে চাল কুমড়া এটা হচ্ছে গোল লাউ লাউ লাগিয়েছি এটা হচ্ছে লম্বা লাউ আর এটা হচ্ছে চাল কুমড়া এটা হচ্ছে মিষ্টি কুমড়া এটা হচ্ছে মিষ্টি কুমড়া প্রায় 2000 টাকা বেশ মানে 2000 টাকা একদম 2000 টাকা বেশ সেদিন নিয়েছি 200 টাকা লাগিয়েছি সব 30 খানা করি এই যে সব খানায় লাগিয়েছি খানা করি সব লাগিয়েছি কি সব থানা করে লাগিয়েছি আর এগুলো হচ্ছে সৌদি আরব খেজুর লাগিয়েছিলাম আমি বেরিয়েছে সব যে সব থানা করেছে থানাতে আমি সব বেসন লাগিয়ে দিয়েছি সব তো ইনশাল্লাহ বের হলে আপনাদের দেখাবো সব লাগিয়ে দিয়েছি একদম নিচ পর্যন্ত তারপরে এখানে কুবাচ্ছি এগুলো এখানে যে বিজনেস সব লাগাবো আর কালকে এখানে কম অর্ধেক লাগানো হয়েছে এখন অর্ধেক আছে ওগুলো লাগাবো আর বাড়ির ভিতরে দেখাচ্ছি চলো আবার কইলে যে আবার হবে তো অল্প দেখি ওর কথা আমি খেয়ে গেছি অল্পতেই হবে আর এই যে এখানে ঘাস লাগিয়েছি ঘাসের ভিতরে এখন বরবটি লাগাবো বরবটি রেগুলো এখানে বাঁধ দেবে সব এর উপরে সব ঝুলবে এই যে ঘাস আর এই যে এখানে লাগিয়েছি পালং শাক এখানে বেড করি পালং শাক লাগিয়েছি সব বেরিয়ে গেছে বেরিয়েছে সব
এখানে লাগিয়েছি পালং শাক, বেড পেজ এখানে আর এখানে দুই জায়গায় পালং শাক, আর এগুলো হচ্ছে কাঠোয়া শাক লাগিয়েছি, সব বেরিয়েছে। এই যে কাঠোয়া শাক, লাল বেড়াচ্ছে এখানে কাঠোয়া শাক আবার নাকি, এটা হয়ে যাবে নাকি? এই যে লাল শাক, আর এখানে দেখেন পেয়ারা বেরিয়েছে, বড় হয়ে যাবে ইনশাল্লাহ দু একদিনের ভিতরে। আর এখানে লাগিয়েছি কলমি শাক, এখানে কলমি শাক লাগিয়েছে। ইন্ডিয়া থেকে শিবরঞ্জন বিশ্বাস দাদা অনেক সময় বলে যে সবজি লাগাবেন সবজি লাগাবেন, আমারও খুব ইচ্ছা। তো আল্লাহর অশেষ রহমতে আমার আজকে সবজি লাগাচ্ছি, বেশ কয়েকদিন হলো শুরু করেছি, এই জন্য আমি ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে। তো তারপরে মনে করলাম আজকে একটু ভিডিও করি। তো সবাই আশা করি ভালো আছেন। এই যে পুঁই শাক লাগিয়ে দেবো এখন আবার, যত রকম সবজি আছে সব লাগাবো। দিয়ে আসার কথা কি বুঝলো তাই বুঝলো তো যাবো নিয়ে যাবো বুঝলো না ঠিক যাবো না কে বললো? ওই ফুবুকে বলগা যাই যাইবে না, তোরা সব কথা বলতে হবে না। তুই গেছি কেনে? তোকে তালা মেরে তুই গেছে, তোকে তুই গেছি কেনে? তোকে কিন্তু আমি বারবার বলছি, তোকে কিন্তু বের করে দিছে, আমি তুই চল যা যেখানে যাবি। তুই ওই তালা মারা আছে, তুই যেখানে খাবি খাগা। তা আমি বললাম যে তোর যেখানে ইচ্ছা সেখানে চল যা, আর যেখানে খাবি খাগা। তো সে মইতে তোকে দেখছে, তোকে তালা দিছে, চাবি দিছে। তুই কি খাইতে তাই বল আজ 10 দিন ধরে? আরে তোর চিন্তা তুই কর, তুই 10 দিন ধরে কি খাইতে তাই বল আমাকে। তুই যেখানে, হ্যাঁ আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না। বকমান না মানে আমি দেবো না তো খাইতে। তুই আজ 10 দিন ধরে খাইছি, এইটা কোথায় খাইছি তাই বল, কোথায় থাকতি তাই বল। তোকে তো তাড়ি দিয়েছে, তো তোকে 10 দিন না খাইতে দিলে, আমাকে না খাইতে দিলে তালা মারতে আমি কোথায় খেতাম? আর আমার দোষ দিই বেড়াই সারা জীবন। আমি আর তোকে, আমি এই বাড়িতে তোর তালা মেরে তুই গেছি, তুই কোথায় থাকবি থাকগা। আমরা ওই ইতে ওই ওর ঘরে তালা মেরে দেবো, ওই বাইরে দিয়ে আমরা এই ঘরে থাকবো। কষলেন কে কষছে, কষলেন একলাও কষছে, ও তো গিল জড়ি ধরেছে কেন দিছে, এর থেকে মানুষ কি করে? তার পা ধরে যাই কিনা দাঁড়িয়েছি, তাকে মহাদেশকে মোবাইল করছি, সে তাও দিয়ে যায়নি। আর তুই আমার সাথে আর কি মারছি? মানুষ অত কেন তেল তেলা মুখ গিসা বলে আবার মানুষের তেল হয়ে গেছে। বাপ বাপ কি ওরকম ওরকম কাপের হয় নাকি? ওরকম হয়। ঠিক আছে কি ঠিক আছে বল, বল কি আছে বল, বুঝবো আমি বুঝবি তো? তোকে কথা কথা হবে না। কথা বলতে হবে না, এখানে বল কথা। একদিন এসে তুই কোথায় থাকতি বুঝবি তো? তোর নানা তো তালা মেরে ঠিক আছে, তুই বাড়িতে এসে কোথায় থাকতি আমাকে বল। তাহলে তোদের থাকতে দিছি বলে তোরা আমার উপর এখন প্রেশার দিছিস, তোর নানার উপর ভালোবাসতি। তো যা তোর নানার কাছে চল যা। কথা নিয়ে আসতে হবে। বাড়ি আসার কথা আমি চলে গেছি তো বাড়ি নিয়ে আসার কথা, তো আমি তো গেলামই। তোদের সাথে ভালো ব্যবহার করবো না? তোর আমার আব্বা খারাপ ব্যবহার করেছে তোদের, আমার মাকে ঠাপিছে, আমার মাকে বাড়ি থেকে তাড়ি দিয়েছে, আর আসলে আবার তাড়ি দিত, বাদ দেবে বললো। আর তারপরেও কিছু হয়তো না বুঝতে এখন। তাহলে আমার সাথে সাথ নাই, তুই আমার সাথে কথা বলছিস তোর স্বামীর কাছে যা, গিয়ে কি নাই গা। তাহলে আপনি সাথে হইতো না, তাহলে আপনি সাথে ডাক্তারখানে গেলেন কেন? আপনি ডাক্তারখানে না গেলে তো কিছু হইতো না। টাকা ও পূর্ণ কথা তো আমি যদি তোর নানিকে এরকম ভালোবেসি, যদি আমার রাগ আমার উপর রাগ হয়, তাহলে তোর নানাকে চলে যেত। তোর নানা ভালোবাসে, তোর নানাকে যদি বলে তোর নানার কাছে যা, নিয়ে আয় গা। কি বুঝবো না? তো তুই ওর ভাইদের কাছে যাবি, কি বলবি? হ্যাঁ হ্যাঁ কথা নাই শোন, আমি কিন্তু তোর দুজনকে বাড়ি থেকে বের করে দেবো, বাড়ি থেকে বের করে দেবো, দিয়ে তোরা যেখানে মনে সেখানে চলে যাবি। বারবার বলছি, আর আমার খেয়ে আবার আমার উপর রাগ করছি তোরা। রাগ করছিলি আমি পরিশ্রম করি নেই, তুই দিস, আমি কারো খাইনি, তোদের আমি খাওয়াইছি, তোদের নানা তালামে তুই গেছে। তোরা আমার যদি ওপর রাগ করিস, চল যা, সোজা চল যা বাড়ি। আমি ভালো বুঝছি তোদের, আমি অত বুঝানোর দরকার নাই, তোকে বুঝানোর দরকার নাই। তুই হচ্ছে কোথায় চল যাবি, চল যা। তোকে তালামে তুই, তোকে নেবো না বুঝলি, তুই চল যা। তুই এবার কোথায় যাবি যা, তোর জন্য আমার কাজ করে তুই আমাকে দোষ দিস সারা জীবন।
তুই আমি এখানে যদি এখন আমি না থাকতাম, আমার যদি ঘরে চাল্লা থাকতো, তাহলে আমি থেকে 4-10 দিন হয়ে গেল, তার বোনের বাড়ি বসে আছে, আর সে আমাদের শাসন করতে গেছে, গিয়ে আমাদের এখন তালাক করে বলতে মেরেছে তাকে আমি। এইটাই তো খারাপ। তাকে আমি কত ভালোবাসি, তার কাছে রাজশাহী গেছি মজ্জাছে বলি, সে চালাকি করে আমাকে রাজশাহী আমাকে মজ্জাছে তাই করি, গিয়ে দেখছি হাইটি বেড়াইছে আবার। আর এর উপরে আবার কোনো কিছু থাকে তাহলে আর মানুষ আবার বলে কে যাবে মেরিছে আগে নাই যাবে সেটা বলছে, এখন আবার বলে দরকার কি? নিজের থেকে জন্য করে কি হচ্ছে আমার ধরে বলে বলবই দরকার নেই। নিজেরই তো আর আমার মাকে সারা জীবন ঠাপাইছে, আর এখনো ঠাপিছে, আমার মার বিশ্বাস হয়েছে না। আমার মা মনে করছে যে আমাকে মনে হয় ঠাপাইছে না, আমাকে ভালোবাসে, তো ঠাপাইছে না, তা যা তোর বাপ, আমার বাপের কাছে চলে যাতি। এলো যে ও কি আর কিছু বলেনি? ও আর কিছু বলেনি? কই কিছু তো শুনতে পাইনি আমি, আমার সামনে তো বলেনি। দি সে সকালবেলায় দি ফের আবার ওই গীত গাইছিল, বাড়ি যাবো করছিল, তা আইলো বাড়ি গেল কি আবার এলো, দে আমি বললো বুঝলো দিনি মোকাবিরকে সিলিন্ডার নিয়ে আসতে, তাই বলিনি, এমনি আসেনি আর বলেনি। এই মোকাবিরকে বললো দি ফাটাই দিন কিনলাই সিলিন্ডার নাই নিয়ে যাবে নাকি ভ্যান নিয়ে আসবে। তোকে বলছে তুই, আমি বললাম তুই আর তোর মতন আরামে খাবে তাই না, ওকে কোনো প্যারা আছে? ভ্যানে সরান তারপরে সে ওই নিজে সরান নিজে প্যারা চাপা নিয়ে বেড়ায়। ফেরি ওই সরান তো তুমি বুঝতে পারছো, সেটা বুঝো না। তাহলে আমার মানে কি, আমাদের কাছে টাকা থাকবে না, খেতে পাবো না, চোদনে পড়ে গিয়ে আবার পা ধরে নেন। শাসন কে মরবে? আচ্ছা বসে থাকো, মরে কতক্ষণ দেখো কি করতে হয়, তারপরে দেখো হবে মরে কি দেখো। ও তো সহজ, মরে যাবে, মরিলে তো ভালোই হয়তো, যে জানলে মরলে ওর আরাম হবে, আর ও মরবে। আমি আচ্ছা দাঁড়া, ওকে দেখ, ওকে থ্রু যায় কি, ওকে ওকে ফেলতে হয় কি, দেখ কোথায় ফেল দেয়। আন্দাজ যত চিল্লাইছি নক্কে বসটা মরে যায়, তো সহজ, মরে গেলে তো মানুষ বেশি যায়। তোর নানা যে তালা মেয়ে থুই গেছে, তুই যে বাড়িতে রাত 12:30টার সময় আলি, তুই কোন জায়গায় থাকতে আর কোন জায়গায় খাতি দিন তাই বললাম। তাহলে আমি তোর মামু যে খাইতেছি বলে আমারই দোষ? তুই নানা থাকতেও তো তুই কোনদিন 5 দিন থাকিস নি, এসে থাকলেও তো তোকে ঝেড়িছে। হ্যাঁ এমনি আইসক্রিম এমনি সিগারেট খাইস তোকে, তাও আদার করে তা বল এম করি। এগুলো তো মনে কর সবজি লাগাইছি বাড়িতে, তুই যদি তোর নানার কাছে আসতিস তাও বলতাম এই মোকাবির একটু কবিতা বলতাম না। আমি তোর সাথে এইভাবে সবসময় কথা বলি। আজকে তুই আমার বাড়ি বেড়াতে আসছি বলি যে আমি তোকে, তুই 5-4টি ভাত খাইছি বলি যে আমি তোকে এম করে কথা বলছি, কাজ করতে বলছি, এরকম না কেন? এটা যদি মনে করিস তাহলে ভুল।
তার কারণ আমি তোর সাথে তোর পথে দেখা হইলে, তোর বাড়িতে দেখা হইলে, তোর এর আগে আইলে কোনো হুকুম করলে তোকে কি বলি যে এই শোনো মধু, আমি বলছি কোনো এইভাবে কথা বলি আমি। ঠিক আছে, তুই আমাকে বুঝতে হবে, হ্যাঁ? বুঝি বুঝি তো আছি, থাক না। আমি ওই ভাতের ভয় করিনি, আল্লাহ আমাকে দেবে, আমি সবাইকে দেবো। ওসব কথাও তুলবো না, শুধু আজকে তুলছি কেন জানিস তো, মনের ভিতরটা খেপে যাচ্ছে খুব তোদের উপরে, যে শালার ওইগুলো কথা না তুলতে হয়েছে না। তার কারণ তোরা দেখ, তোর নানি তুই যে আজ কদিন ধরে, এই তো 10 দিন ধরে, তোর নানি, আমি, তোর মামি, তোর জুনাইদ, মানে আমরা যে 5 জন আছি, এই 5 জন আমরা কোথায় খাই যেতাম, এক এক বেলায় 3 বেলায় খাবারে কত টাকা খরচ হবে, আর আমরা কার বাড়ি যাবো, কে দেবে বল? তাহলে সেই লোকটা তালা মেরে তুই কিছু একবারও বলে নিয়ে যে চাবিটা নিয়ে যা, তা সে মজ্জাতে বলে, তাও বলছে না যে কি খালি তোরা, বলছে তালা ভাঙিনি, তাই বলছে। তাহলে না ভাঙেনি, তালা ভাঙলে ছাপা হবে, তাহলে দেখ আমরা দেখিস। ওই বলছে তালা ভাঙলে ছাপা হবে। দূরে দিন, হ্যাঁ একটু সারবত তো, বুঝছে? হুম, এখন বুঝলি আমি তাড়ি দিয়েছি, আমি তাড়ি দিতে পারবো কে? ভাইরা তাড়ি নিয়ে গেল আর বলে তাড়ি দিতে কেমন কথাবার্তা মানুষের, মহাদ্দেশ দিয়ে গেছে, মিথ্যে কথা বলতে পারে। আমাদের শাসন করার জন্য তালা মেরে থুই গেছে, কিছু খাইতে দেবে না। আমাদের কি শাসন করবে মানে জানা নাকি, ধরে আলাদা ওরা খাইছে, 1 বছর ধরে বসে আছি তাও খাইছি, আমাদের শাসন করে। আচ্ছা ওর কাছে আমার টাকা আমি চাইছি, এই হিসাবে চাইছি, তাই তাকে আমি বলছি, তাকে আবার আমাকে আসে আমার কাছে অসমান তো তাই তুমি গেছো আমি সেই জাতি তাই জন্য মায়ের দেবো ফেলে যাবে কে বলছে? বাড়ানো বড় ননি মানে তো জানছে না এটা কে মারবে? ননি আর কই কাজে বাড়ি গেছে আমি বাড়ি দিয়েছি কবে? আজ কি আপনি আর তোর মুখে মারতে হবে বাড়ি, তুই কেন করে গেছি? তাও সে তুই নুনি কই খাওয়া কুকে, আমরা যাবো না কেউ আমি কোথাও। তার কথা জানি তুমি সে বিকালবেলায় সকালে বিকালে আসে না ভালোই দি এটা ভালো লাগে। এটা করি এটা জানতে জি গোশ দে, গোশ ভালো কিন্তু পানি দে হাজির। শোনার গোশই ভালো লাগে না খুব। হয় নাকি? হবে না ওই দা খাল সব ঘুরি করেছে দুই জায়গা চাল দিতাম, আপন মানুষ 2 নম্বর চাল দিত, মানুষ কত নম্বর বলতাম ভালো চালটা দিয়েছে, আর 2 নম্বর চাল দিত, চাল ফ্যাস ফ্যাস করতে ভাত। এটা কাছে এটা কবিরা চাল নিয়েছে, ভালো। দোকানে সাল হাতে ভালো কবে যে দাম নিয়েছে এই চাইলে ভালো চাইলে, ও সেই চাল 2 নম্বরটাই সেই দাম নেয়, এমনি খারাপ চাল দিয়ে যায়। মানে দুটো নামাজ পড়লে মানুষ জানিস তো, মানে মানুষ দেখান যাবে। হবে না, তাদের বাড়ির দুটো লোক তারা আমাকে খেয়ে করতে চাই।
কি দাদা ভাই দুটো লোকের আমার খেতে দেয় না, খুব কম লোক দেয়। দাদা ভাই দুটো লোকের ভাত আন দে, তারা খেতে দেয় না, দিলে তো একবার খেয়ে ফেলবো, তো দেবে কি করবি? তোর গল্প শুনলে মেজাজ হট হয়ে যায়। তো তোর কি একদিন খাইস নি কেন তাই বল, এরকম কেন শোল তাহলে? আমি বাড়িতে খাই, আমি আমার প্রত্যেকদিন ঢুকেছিল উপরে 4 লাগে, আমার দুটো লোক আমরা সেইটাকে ধরে 3 দিই, সেই তোমার কাছে খাই, 2 কেজি 4 লাগে প্রত্যেক দিন সমান। তো শোল এরকম কেন তাহলে? শরীর এরকম হয়ে যায় কেন? খাই দেখতে পাই